আজকের আমার ভিডিও সকলের অতি পরিচিত ফুল নয়নতারা। এই নয়নতারা অনেকের কাছে ভিনকা সদাবাহার নামেও পরিচিত। আপনারা যদি এই গরমে নয়নতারা ফুল গাছ থেকে এই রকম গাছ ভরা ফুল পেতে চান এবং গাছগুলোকে যদি অনেক বেশি হেলদি রাখতে চান, এই প্রচণ্ড গরমেও যদি নয়নতারা ফুল গাছের পাতাগুলো এই রকম সবুজে সবুজ রাখতে চান এবং চকচকে রাখতে চান, তাহলে আজকে আমি আমার এই ভিডিওতে এমন কিছু খাবারের কথা বলবো যেগুলো সম্পূর্ণ জৈব এবং ঘরোয়া। সেই খাবার প্রয়োগ করে আপনারা আপনাদের ফুল গাছে এই রকম এত পরিমাণ নয়নতারা ফুল ফোটাতে পারবেন। শুধু এই গরমেই না, পুরো গ্রীষ্ম বর্ষা জুড়ে এই রকম গাছ ভরা ফুল পেয়ে যাবেন। এছাড়াও আজকে আমি আমার এই ভিডিওতে এমন কিছু ছোট্ট ছোট্ট গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করব, যে টিপস ফলো করলে আপনারা খুব কম সময়ের মধ্যে নয়নতারা গাছগুলোকে এই রকম এত পরিমাণ ঝোপালো করতে পারবেন। এছাড়াও নয়নতারা গাছের ডাল থেকে আপনারা কিভাবে খুবই সহজ পদ্ধতিতে প্রচুর চারা তৈরি করতে পারবেন তাও জানতে পারবেন। তাই ভিডিওটা স্কিপ করে দেখবেন না, পুরোটা দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। প্রথমেই বলবো নয়নতারা ফুল গাছগুলোকে আপনারা এই গরমে কেমন জায়গায় রাখবেন। নয়নতারা ফুল গাছ ফুল সানলাইট ভালোবাসে। ফুল সানলাইট ভালোবাসে বলে যে নয়নতারা ফুল গাছগুলোকে এই গরমে কড়া রোদ্রে রেখে দিতে হবে তা কিন্তু নয়। আমরা যদি দুপুরের রোদ্রে এই গাছগুলোকে এইভাবে ফেলে রেখে দিই, তাহলে কিন্তু এই গাছের পাতাগুলো এই রকম নুয়ে যাবে এবং ফুলগুলো কিন্তু বেশিক্ষণ গাছে থাকবে না। খুব অল্প সময়ের মধ্যে ফুল এবং পাতাগুলো ঠিক এইভাবে ঝিমিয়ে পড়বে। এই গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাবে। তাই আপনারা এই গাছগুলোকে এমন জায়গায় রাখুন যেখানে সকাল থেকে দুপুরের আগে পর্যন্ত রোদ আসে এবং দুপুরের কড়া রোদ থেকে গাছগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। আপনারা সেক্ষেত্রে ছোট গাছ হলে আপনারা শেডে রাখতে পারেন কিংবা বড় কোনো গাছের নিচে রাখতে পারেন। রোদের তাপ কমে গেলে আবার আপনারা সেই স্থানে রাখতে পারেন। এইভাবে যদি আপনারা এই রোদ থেকে গাছগুলোকে বাঁচিয়ে রাখতে পারেন, তাহলে গাছের ফুলগুলো কিন্তু সারা দিন এইরকম সতেজ থাকবে, গাছের পাতা হলুদ হবে না এবং প্রত্যেকটা পাতা সবুজ থাকবে এবং চকচক করবে। এই গরমে নয়নতারা গাছের মাটিতে আপনারা জল কেমন দেবেন? বন্ধুরা, গরমকাল মানে যে আমাদের সবসময় গাছের মাটি ভিজে প্যাচপ্যাচে রাখতে হবে তা কিন্তু নয়। মাটি যদি সবসময় জলে ভিজে প্যাচপ্যাচে থাকে, তাহলে গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে যাবে, ফুল ফোটার পরিমাণ অনেকটাই কম হবে। সবথেকে বড় কথা, এই গাছ ফাঙ্গাস লেগে মারা যাবে। তাই এই গরমেও আপনাদের এই গাছের মাটিতে এমনভাবে জল দিতে হবে যেন মাটি সবসময় একটা ময়েশ্চার ভাব থাকে। মাটি যখন দেখবেন উপরিভাগ সামান্য একটু শুকিয়ে গেছে, তখন আপনারা গাছের মাটিতে জল দিন। মাটি আবার শুকনো রাখাও যাবে না। আমরা যদি এই গাছের মাটি শুকনো রাখি, তাহলে গাছের পাতা এবং ফুলগুলো ঠিক এইভাবেই ঝিমিয়ে পড়বে। এই প্রচণ্ড গরমে আপনারা প্রত্যেক দিন একবার করে গাছে প্লেন জলের স্প্রে করে দেবেন, এতে গাছ অনেক বেশি হেলদি হবে। এখন জেনে নিন নয়নতারা ফুল গাছ খুব কম সময়ের মধ্যে কিভাবে ঝোপালো করবেন। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন কত ছোট ছোট নতুন নতুন চারা বের হয়েছে। নয়নতারা গাছ ঝোপালো করতে গেলে এই রকম ছোট চারা অবস্থা থেকে পিঞ্চিং করতে হবে, অর্থাৎ মাথাগুলো এইভাবে নখ দিয়ে একটু করে কেটে দিতে হবে। এইভাবে যদি বারবার পিঞ্চিং করা হয়, তাহলে খুব কম সময়ের মধ্যে গাছ কিন্তু ঝোপালো হয়ে ওঠে। নয়নতারা গাছ ঝোপালো করার জন্য এই টেকনিক হচ্ছে সবথেকে সেরা টেকনিক। নয়নতারা গাছ থেকে গাছ ভরা ফুল নিতে গেলে আপনাদের এরপরে যে টিপস ফলো করতে হবে তা হলো এই যে নয়নতারা গাছের মধ্যে যে বীজ তৈরি হয়েছে, সেই বীজগুলো কিন্তু গাছের মধ্যে রেখে দিলে হবে না। এই বীজগুলো আপনাদের তুলে ফেলে দিতে হবে। গাছে যত বেশি বীজ তৈরি হবে, সেই গাছ থেকে ফুল পাওয়া যাবে না, ফুলের সংখ্যা ধীরে ধীরে কমে যাবে। তাই গাছের মধ্যে বীজ বা শুকনো ফুল যদি থাকে, অর্থাৎ আগের দিনের বাসি ফুল যদি গাছের মধ্যে থেকে যায়, তাহলে সেই শুকনো বাসি ফুলগুলো প্রত্যেক দিন তুলে ফেলে দিতে হবে। এছাড়াও গাছের মাটিতে যদি আগাছা থাকে, তাহলে সেগুলো তুলে ফেলে দিয়ে মাটি পুরো পরিষ্কার রাখতে হবে। কেননা এখন যখন তখন বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টিপাতের ফলে গাছের মাটিতে এবং গাছে ফাঙ্গাস লাগতে শুরু করবে। সবথেকে বড় কথা, যদি আপনাদের কাছে হাইব্রিড নয়নতারা ফুলের গাছ থাকে, তাহলে সেইগুলো কিন্তু বৃষ্টির জলে ভেজাবেন না। বৃষ্টির জল পেলে সেই গাছ গলে যেতে পারে, কারণ হাইব্রিড নয়নতারা ফুল গাছে ফাঙ্গাস লাগার চান্স অনেকটাই বেশি থাকে। তাই আপনারা বৃষ্টির সময় সেই গাছগুলোকে শেডে রাখবেন।
এখন জেনে নেওয়া যাক নয়নতারা গাছের মাটিতে আমরা এই সময় কি খাবার প্রয়োগ করব। যে খাবার প্রয়োগ করলে গাছ ভরে ভরে এই রকম ফুল ফুটতেই থাকবে। তো এই সময় আমাদের যে খাবার দিতে হবে তা হলো পটাশিয়াম সমৃদ্ধ রিচ খাবার। এই খাবার সম্পূর্ণ জৈব। তো কিভাবে আমরা তৈরি করব। প্রথমেই নিতে হবে 1 লিটার জল। এই রকম একটা প্লাস্টিকের পাত্রে আপনারা 1 লিটার জল নেবেন। তাতে মিশিয়ে নিতে হবে 2 থেকে 3টে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া পাকা কলার খোসা। পাকা কলার খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা গাছে ফুল আনতে সাহায্য করে। এছাড়াও থাকে বিভিন্ন পুষ্টিগুণ। এর সাথে মিশিয়ে নিতে হবে 1 চামচ চা পাতা, অর্থাৎ বাজার থেকে কিনে এনে যে চা পাতা দিয়ে আমরা চা তৈরি করি সেই চা পাতা। এই চা পাতার মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, এছাড়াও থাকে ট্যানিক অ্যাসিড। নাইট্রোজেনের কাজ হচ্ছে গাছের বৃদ্ধি করা এবং গাছের মাটিতে বিভিন্ন রকমের খাবার প্রয়োগ করার ফলে গাছের মাটি যদি ক্ষারীয় হয়ে যায় সেই ক্ষারীয় মাটিকে অ্যাসিডিক রাখতে সাহায্য করে এই চা পাতা। তো এই চা পাতা এবং পাকা কলার খোসা জলের সাথে মোটামুটি 5 থেকে 6 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিতে হবে। 5 থেকে 6 ঘন্টা হয়ে গেলে জলের কালার ঠিক এই রকম হয়ে যাবে এবং এই দুটো উপাদানের পুষ্টি জলের সাথে মিশে সুন্দর একটা জৈব তরল খাবারে পরিণত হবে। এই খাবার না ছেঁকে ব্যবহার করবেন না। তো আমি দেখুন একটা পাত্রে এই খাবার এইভাবে ছেঁকে নিলাম। কোনো রকম এক্সট্রা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কেননা আমি এই খাবার 5 থেকে 6 ঘন্টার জন্য রেখেছিলাম। আপনারা যদি 1 থেকে 2 দিনের জন্য রাখেন তাহলে দ্বিগুণ প্লেন জল মিশিয়ে নিতে হবে, তারপরেই আপনারা গাছের মাটিতে প্রয়োগ করতে পারবেন। এই খাবার আপনারা প্রত্যেক মাসে 2 বার করে দিয়ে যান। তবে এই তরল খাবার আপনারা কখনোই দুপুরবেলায় দেবেন না, সকালে কিংবা সন্ধ্যের সময় এই তরল খাবার গাছের মাটিতে প্রয়োগ করবেন। এখন জেনে নেওয়া যাক নয়নতারা গাছের ডাল থেকে খুব সহজে কিভাবে আপনারা চারা তৈরি করতে পারবেন। তো এই রকম আপনারা মিডিয়াম সাইজের কয়েকটা ডাল কেটে নেবেন। সেই ডাল যেন একেবারে কচি না হয় এবং নিচের দিকের পাতাগুলো কেটে পরিষ্কার করে নিতে হবে। কাটিং বসানোর জন্য আমি এই রকম জলের বোতল ব্যবহার করছি। জলের বোতলের ওপর দিকটা অনেকটাই কেটে নিয়েছি, আমি এতেই কাটিং বসাবো। আপনারা চাইলে এই রকম বোতলেও কাটিং বসাতে পারেন, কিংবা বিয়েবাড়িতে বা ভোজবাড়িতে যে গ্লাসগুলো জল খাওয়ার জন্য ব্যবহার করা হয় সেই গ্লাসেও আপনারা কাটিং বসাতে পারেন। আপনারা চাইলে টবের মধ্যেও কাটিং বসাতে পারেন, তবে এই পাত্রে কাটিং বসালে একটাই সুবিধা হয়, কতদিনে কতটা শিকড় বের হচ্ছে তা দেখা যায়। কাটিং বসানোর জন্য আমি শুধুমাত্র এখানে কোকোপিট ব্যবহার করছি। কোকোপিট বারবার ধুয়ে নিয়ে তারপরেই আপনারা এইভাবে কাটিং বসাবেন। আমি এখানে কিন্তু কোনো রকম রুটিং হরমোন ব্যবহার করিনি। 2 থেকে 3 ইঞ্চির মতো পুঁতে দেবেন। কোকোপিট যদি না থাকে তাহলে আপনারা 50% মাটি এবং 50% নদীর বালি মিশিয়ে ভালো করে মিডিয়া তৈরি করে আপনারা সেই মিডিয়াতেও বেশ কয়েকটা কাটিং বসিয়ে দেবেন। আমি এখানে কোনো রকম রুটিং হরমোন ব্যবহার করিনি। কাটিংগুলো বসানো হয়ে গেলে আর কিন্তু নড়াবেন না, নড়ে গেলে সেই কাটিং থেকে চারা তৈরি হবে না। এবং এই কাটিংগুলো আপনারা রৌদ্রে রাখবেন না, বড় কোনো গাছের নিচে কিংবা ছায়াযুক্ত স্থানে রাখবেন, কিন্তু অন্ধকার জায়গায় রাখবেন না। যেখানে সুন্দরভাবে আলো বাতাস চলাচল করে সেই রকম জায়গায় রাখবেন। 12 থেকে 15 দিনের মধ্যেই দেখবেন কাটিং থেকে চারা তৈরি হয়ে যাবে। তো এইভাবে আপনারা সহজ পদ্ধতিতে নয়নতারা গাছের ডাল থেকে চারা তৈরি করুন এবং যে খাবারগুলো দেওয়ার কথা বললাম সেই খাবারগুলো গাছের মাটিতে প্রয়োগ করুন। দেখবেন 7 থেকে 10 দিনের মধ্যেই গাছ ভরে ভরে ফুল দেবে। তো আজ এই পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।